সহমত নিয়ে চলবেন, দেখবেন দুনিয়ার কোনো ঘাটে আটকাবেন না। আল্লাহ পাক দুনিয়া তো সম্মানের জিন্দেগি দান করবেন, পরকালে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। এজন্য আমার সাথে ওয়াদা করেন, এই আজকের মাহফিলে যদি মানুষের মাঠ বর্ত, মাহফিল সফল না, না মানুষ কম এজন্য মাহফিল বিফল না, না আজকের মাহফিল তখনই সফল হবে যদি আগামী কালকে ফজরের নামাজও মুসল্লি বাড়ে। ঠিক খালি ঠিক করবেন না মুসল্লি মাশাআল্লাহ। এজন্য যারা আলোচনা শুনছেন, যারা কথা শুনছেন, মেহরবানি করে আল্লাহকে ওয়াস্তে বলেন, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে 10-15 মিনিট সময় বের করে আল্লাহর জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলকে আমার আল্লাহ তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে। যুবকটাকে মুরব্বি কি কইলেন বুঝলাম না, কি কইলেন বুঝা কর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রে এতক্ষণ পর্যন্ত যাকে তুমি মুরব্বি মুরব্বি বলতেছো, এই মুরব্বি আর কেউ না রে, আমার নামই ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবকটাকে আল্লাহ ইস্তিগফারের এত দাম, এত পাওয়ার আমার জানা ছিল না। এজন্য ওয়াজ তো জীবনে বহু শুনছেন, আমরা ওয়াজ করি, আপনারা শুনেন, এক কান দিয়া শুনেন আরেক কান দিয়া বের করে দেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এখন আমি এমন দামি একটা ওয়াজ করব, ওয়াজটা করতে সময় লাগবে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট, কিন্তু ওয়াজটা এত দামি, ওয়াজটা এত দামি, আল্লাহর কসম করে বলি, যদি এই ওয়াজটা শুই না আজকে থেকে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারেন, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহ আপনাকে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দামি ওয়াজটা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর জোরে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ? ভাই আমি যে বয়ান করতেছি আপনারা বয়ান শুনতেছেন, যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে নিজের কাজ পাতি রেখে মাথার ঘাম পায়ে ফেলে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আমাদের সকলেরই মূল টার্গেট একটা, কিভাবে আল্লাহকে খুশি করে আল্লাহ তৈরি জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়ছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, একদিন না একদিন হলো শাস্তি ভোগ করে জান্নাত যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনাদের মনে মনে প্রশ্ন, আপনাদের মনে মনে একটা প্রশ্ন জায়গা গেছে, হুজুর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, ওয়াজ করতেছেন, আল্লাহ যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে জান্নাত দিয়ে দেয়, জান্নাত গিয়া সবার জায়গা হইবে না? আচ্ছা, আল্লাহ যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে জান্নাত দিয়ে দেন, কারণ নবী বলছে যারা পরিমাণ ঈমান থাকলে একদিন না একদিন হলো শাস্তি ভোগ করে জান্নাত যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জান্নাতে দিয়ে দেই, জান্নাতে গিয়া জায়গায় বলি সন্দেহ আছে? জান্নাতটা কত বড়? জাফলঙ্গের সমান, সিলেট বিভাগের সমান, সারা পৃথিবীর সমান। কত বড় শুনে, কত বড়? জিবরাইল বলেন, আমি পৃথিবীতে অনেকবার আসছি, তবে 3 বার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছে। কয়বার? দামি ওয়াজ কিন্তু আমি এখন করছি না, আল্লাহর কসম করে বলছি, এই কথাটা বলি, দামি ওয়াজটা করব। ওয়াজটা এত দামি, এত দামি, যদি আজকে শুনে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে আল্লাহ সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জান্নাত কত বড় শুনেন। জিবরাইল বলেন, আমি পৃথিবীতে অনেকবার আসছি, তবে 3 বার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছে। কয়বার? সবাই বলেন কয়বার? নাম্বার 1, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। আমার কথা বুঝেন নাই? আমার এই প্রশ্নটা পারলাম, নিচে পড়তে সময় লাগবে কয় মাস?
মাত্র কয়েক সেকেন্ড হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, পড়ে যাবে যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই জিবরাইল, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে তার পছন্দিত ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, পড়ে যাবে যাবে। আমার বন্ধু ইউসুফ পয়গম্বর কূপের নিচে পড়বার আগে আগে তুমি গিয়ে কূপের নিচে নূরের ডানা বিছায়া দাও। জিবরাইল বলেন, প্রভু হ্যাঁ, তোমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই? জিবরাইল বলেন, আল্লাহ, এটা আমার পক্ষে কেমনে সম্ভব? আল্লাহ কো, জিবরাইল তুমি চেষ্টা করো, পৌঁছাবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়বার আগে আগে আমি জিবরাইল কূপের নিচে সে নূরের ডানা বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছে। আরেকটা কথা মাঝখান দিয়া শুনেন। জিবরাইল বলেন, আল্লাহ, যেই ইউসুফকে আপনি বড় হলে নবী বানাইবেন, ইউসুফের গায়ে কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ উলঙ্গ। আল্লাহ বলে, জিবরাইল একটু নজর করে দেন, ইউসুফের গলায় একটা তাবিজ আছে, তাবিজ কবজ, এই তাবিজের ভিতরে 2টা জান্নাতি জামা আছে, বের কর ইউসুফের গায়ের ভিতরে পরায়া দে। এখন আপনাদের প্রশ্ন কিন্তু জায়গা গেছে, ইউসুফের গলায় তাবিজ করতে কে আইল? তাবিজের ভিতরে জান্নাতি জামা করতে কে আইল? প্রশ্ন কিন্তু জায়গা গেছে। শুনেন প্রশ্নের উত্তর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফালাইছিল, ওই সময় আল্লাহ পাক জান্নাত থেকে 2টা জামা ইব্রাহিমের গায়ে পরায়া দিয়েছিল। ইব্রাহিমকে যখন আগুন থেকে বের করা হলো, আল্লাহ তো জান্নাতি জামাগুলি আবার জান্নাত ফেরত নেন নাই, কিন্তু জান্নাতের জামাগুলি এত কোয়ালিটি পূর্ণ, ইচ্ছা করলে ব্যবহার করা যায়, ইচ্ছা করলে তাবিজের ভিতরে ঢুকায়া গলায় দিয়ে ব্যবহার করা যায়। ইব্রাহিম পয়গম্বর জান্নাত থেকে আগুনে বের হইয়া এই জান্নাতি জামাগুলি কবজের ভিতরে ঢুকায়া গলায় দিয়ে ব্যবহার করতেছিলেন। উনি তার সন্তান ইসহাক আলাইহিস সালামের গলায় পরায়া দিলেন, ইসহাক আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুবের গলায় পরায়া দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম এই তাবিজটা উনির সন্তান ইউসুফের গলায় পরায়া দিলেন। এই হলো ইউসুফের গলায় তাবিজ কবজ, এর ভিতরে জান্নাতি জামা। এই কথা বলা আমার উদ্দেশ্য না। জিবরাইল বলেন, 2 নম্বর কষ্ট হয়েছিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মিনার ময়দানে ইসমাইলকে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলবেন, সে আকবার বাকি সময় মাত্র কয়েক সেকেন্ড, ছুরি চালায়া দিবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিম সন্তান ইসমাইলকে শুয়াইয়া মিনার ময়দানে বিসমিল্লাহি আল্লাহু বলে বলছে, আকবার বলে ছুরি চালায়া দিবে। জিবরাইল, আমার উদ্দেশ্য ইসমাইলকে কুরবানি করা নয়, আমার উদ্দেশ্য হলো শেষ বয়সের সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি? এই জিবরাইল জান্নাত থেকে দুম্বা লোহার টুকরা নিয়া মিনার ময়দানে হাজির হয়ে যাও। জিবরাইল বলেন, প্রভু আমার, তোমার দুষ্ট, তোমার খলিল ইব্রাহিম মিনার ময়দানে, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো না, পৌঁছাবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন, আমি তাকায়া দেখি ইব্রাহিম পয়গম্বর ছুরি চালানোর আগে আগে আমি জিবরাইল মিনার ময়দানে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী আমার 3 নাম্বার আমার কষ্ট হয়েছিল। আল্লাহ নবী যখন মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, তায়েফের মানুষেরা আমার নবীর কথা মানলেন না। নবী যখন অপারগ হয়ে তায়েফ থেকে ফিরতে লাগলেন, এমন সময় তায়েফের দুষ্ট যুবকেরা আমার নবীর শরীরে পাথর মারতে আরম্ভ করলেন। আহারে, যেই নবীর শরীরে একটি মশা মাছি পর্যন্ত হারাম, এই নবীর শরীরে পাথর মারতে মারতে নবীর শরীর রক্ত রঞ্জিত,
নবীর সাথে থাকা সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুখে আমার নবী বলতেছেন, আরে যায়েদ তোমার এই গেঞ্জি দিয়া আমার রক্তগুলি তুমি মুছতে থাকো। হযরতে যায়েদ এবার জবাব দিলেন, নবী আমার এই গেঞ্জি দিয়া রক্তগুলি মুছতে মুছতে রক্ত গ্রহণ করতেছে না। এবার আমার নবী মায়ের নবী নিজের হাত মুবারক দ্বারা শরীরের মধ্যে রক্তগুলি মালিশ করতেছে। হযরতে যায়েদ তখন বলেন, নবী আমার মানুষের শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর শরীরে প্রবেশ করে না, আপনি কেন মালিশ করতেছেন? আমার নবী বলেন, যায়েদ রে আমিও জানি মানুষের শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর শরীরে প্রবেশ করে না, এরপরও কেন মালিশ করতেছি জাননি? এর আমার সাহাবী যায়েদ, যদি আমার এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায় তায়েফের জমিন তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এজন্য আমি আমার রক্তগুলি মালিশ করতেছি। রক্তের ফোঁটা জমাট বেঁধেছে, পড়ে যাবে জানে সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ জিবরাইল আমার বন্ধু তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত, আমার বন্ধুর রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়বার আগে আগে বন্ধুর পায়ের নিচে নূরের ডানাগুলি একটু বিছাইয়া দাও না। জিবরাইল বলেন, প্রভু হ্যাঁ তোমার বন্ধু তায়েফের জমিনে, আমি বললাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো না, পৌঁছাবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাখা একবার উপরের দিকে আবার নিচের দিকে নামালেন। জিবরাইল বলেন, আমি তাকায় দেখি আল্লাহ নবীর রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়বার আগে আগে আমি আইসা নদীর পায়ের নিচে নূরের ডানা বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ওইবার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছে। এই রসুলপুরের মুসলমানেরা, জাফলঙ্গের ভাইয়েরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জমিন থেকে আসমানের দূরত্ব কত কিলোমিটার? নবীর হাদিস থেকে আমরা জানছি 500 বছরের রাস্তা। জিবরাইল বলেন, 500 বছরের রাস্তা যদি আমার আসতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। জিবরাইল বলেন, আমি আমার 600 টাকা দিয়া জান্নাতের বাহিরে না জান্নাতের ভিতরে 1 বছর না 2 বছর না একাধারে 50টা বছর পর্যন্ত হাবুডাবু খাইতেছিলাম। এরপর জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছা আমি জিবরাইলের পক্ষে সম্ভব হয় নাই। এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই মুসলমান বাবারা, এখন একটা জবান কেউ বন্ধ রাখবেন না। অনেকের চোখের ভিতরে ঘুম ঘুম ভাব, আবার আমি অসুস্থ। সবাই একটু আওয়াজ করে বলেন, এই কোরআনের মাহফিলগুলি যদি না থাকতো আমাদের সমাজের যুবকরা দিন দিন উপরের দিকে না নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। বাস্তব ঘটনা কয়, গত কয়েক বছর আগে আমি চট্টগ্রাম মাহফিল করতে যাব। চট্টগ্রাম মাহফিলে যাওয়ার আগে একটা জেলার নাম ফেনী জেলা অতিক্রম করতেছি। এমন সময় দেখলাম গ্রামের ভিতরের রাস্তা, কয়েকজন মুরব্বী নৌজওয়ান যুবক বিশাল বড় একটা ব্যাগ লাল সাদা কাপড় দিয়ে ফেসানো, যুবকগুলি চান্দা তুলে চান্দা। আমি বললাম, যুবক ভাই কিসের চান্দা তোলা? বলে, হুজুর আগামীকালকে এই এলাকাতে খাজান নামে সিন্নি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো কথা, খাজান নামে সিন্নি করবা, ভালো কথা। এর যুবক ভাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি কেমনে হইছে তোমরা জানোনি? বলে, না 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 না। আমি বললাম, একটু শুনবানি? বলে, হুজুর বলেন বলেন। আমি বললাম, শুনো শুনো শুনো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি এমন মার সন্তান যেই মার কোনোদিন ইচ্ছাকৃতভাবে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আমি বললাম, যুবক ভাই খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি কেমনে হইলা শুনবানি? বলে, বলেন বলেন। আমিও বলি, আপনারা শুনেন। এখন যদি নজর ভিন্ন দিকে দেন বুঝবেন না, না বুঝলে ফেস লাগায় দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ নাম হলো ওসমান হারুলি। উনি একবার বুড়া হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, আমি আর বেশি দিন
বাঁচবো না, কিন্তু আমার ইন্তেকালের আগে আমার এই খেলাফতের দায়িত্ব আমি কার কাছে দিয়ে যাব? উপযুক্ত মানুষ তালাশ করে পাচ্ছিলেন না। মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, আমি একটা ইন্টারভিউ নিব, আমি একটা পরীক্ষা নিব। এই পরীক্ষার ভিতরে যিনি পাস করবে আমি আমার খেলাফতের দায়িত্ব তার হাতে অর্পণ করে দিব। এদিক সেদিক নজর দিবেন না। ইন্টারভিউ নেওয়ার জন্য একটা মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুইকা এশারের নামাজ জামাতে পড়া সালাম ফিরে বলেন, মুসল্লিরা আমার পিছনে তোমরা কয়জন এশারের নামাজ জামাতে পড়ছ? 14 জন মুসল্লি হাত তুললেন। উসমান হারুনি আবার ডাক দিয়া বলে, মুসল্লিরা রে, আমি এখন তোমাদেরকে এমন একটা সুসংবাদ দিব যা আগেও দেই নাই পরেও দেই নাই। বলে কি সুসংবাদ? বলে তোমরা আমার পিছনে যারা এশারের নামাজ জামাতে পড়ছ, আবার যারা আমার পিছনে ফজরের নামাজ জামাতে পড়বা, তোমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করেন না, বুঝা করেন। ইন্টারভিউ চলতেছে, জান্নাতের মালিক উসমান হারুনি না, ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ। তবে শর্ত হলো এই কথাটা কারো কাছে বলতে পারবা না, যদি বলো আবার জাহান্নামী হয়ে যাইবা। একজন একজন করে বললেন, উস্তাদ জি আমি বলবো না, আমি বলবো না। এই কথা বলে সবাই বাড়িতে চলে গেলেন। সারা রাত চলে গেল। যেই মাত্র মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাইকের আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। উসমান হারুনি ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের ভিতরে আসলেন। আয়েশা দেখেন মসজিদ বড় মুসল্লি, বারিন্দা বড় মুসল্লি, শুধু মুসল্লি আর মুসল্লি। ফজরের নামাজের ইমামতি কইরা সালাম ফিরা বলেন, মুসল্লিরা এশারের নামাজ আমার পিছনে কারা কারা পড়ছিল হাত তোলা। 14 জন মুসল্লি আবার হাত তুললেন। আমি কি বলছিলাম মনে আসেনি? জি উস্তাদ জি মনে আছে। মনে যদি তাকে এত মুসল্লি করতে চাইল, অবশ্যই কেউ না কেউ এই কথাটা বাহিরে প্রকাশ করছ। এবার একজন একজন করে বলেন, উস্তাদ জি আমি বলি নাই, আমি বলি নাই। এমন করতে করতে 13 জন শেষ। বাকি রইলেন একজন, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি। উস্তাদ ডাকলেন, ডাইকা বলেন, কিরে মঈনুদ্দিন এই কথাগুলি তুই কি বাহিরে প্রকাশ করছ? বলে জি উস্তাদ জি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই কথাগুলি আমি প্রকাশ করছি। কেন করলে, কেন করলে? আরে উস্তাদ জি আপনি যখন এলান করেছিলেন যারা এশারের নামাজ জামাতে পড়ছে, আবার যারা ফজরের নামাজ জামাতে পড়বে তারা সবাই জান্নাতি, তখন আমার মনে মনে একটা আশা ছিল, আমার এলাকার সমস্ত মানুষগুলো যদি ফজরের নামাজ পড়ে জান্নাতে চলে যায়, আমি একা বলা অপরাধের কারণে যদি জাহান্নামে চলে যায়, আমি জাহান্নামে গিয়েও শান্তি পাইব, কারণ আমার এলাকার সবাই তো জান্নাতে যাইতে পারবে। এজন্য আমি রাতের বেলা ঘুমাই নাই, সবার ডাইকা ডাইকা মসজিদের ভিতরে ঢুকায় ফেলছি। উস্তাদ উসমান হারুনি আবার ডাক দিয়া কয়, এই খাজা মঈনুদ্দিন চিশতি আই আই আমার বুকে আই। বুকের ভিতরে জড়ায় ধরা কপালের মধ্যে চুমা খায় আর বলতে থাকে, এরে আমার মুসল্লিরা, এরে আমার ভক্তরা, জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিক আমি না। আমি একটা ইন্টারভিউ দিতে চাইছিলাম, কে একা একা জান্নাতে যেতে চায় আর কে সবাই রে নিয়ে একসাথে জান্নাতে যেতে চায়। আমার ইন্টারভিউর ভিতরে 100 নাম্বার পেয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি পাস করে ফেলছে। আজকে থেকে আমি আমার খেলাফতের দায়িত্ব খাজা মঈনুদ্দিনের হাতে অর্পণ করে দিলাম। খাজা মঈনুদ্দিন তো এমন ব্যক্তি যার একটা বক্তব্যের পরে 12 বর্ষে হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এজন্য আমাদের চিন্তাধারা থাকতে হবে, আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার ভাইদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। এজন্যই আমার কলিজার টুকরা রসুলপুরের সমাজ কল্যাণ যৌন সঙ্গের ভাইয়েরা এই মাহফিল কেন করেছেন? এই মাহফিল করার উদ্দেশ্য তাদের পকেট বাড়ি করা না, বরং নিজের পকেট থেকে টাকা খরচ করে এই মাহফিল কেন করেছেন? এর পিছনে একটাই কারণ, যদি আজকের এই মাহফিল থেকে এই রসুলপুরের একজন মানুষ একটা কথার উপর আমল করে আগামীকাল থেকে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগায় ফেলতে পারে, তাহলে সমস্ত কষ্ট মেহনত সবগুলো আল্লাহর কাছে মকবুল। সমান্ত শুনি, এজন্য আসুন এখন আমি দামি ওয়াজটা করবো। সময় লাগবে কত? 3 মিনিট। কয় মিনিট? কেউ ঘুমাইতেছে? হ্যাঁ, কেউ ঘুমাইতেছে? ঘুমাইতে পাইতেছে? এখন কিন্তু ওয়াজটা দামি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি,
সজাগ নেই সজাগ না করেন সজাগ সজাগ ঘুমাইতো না মুরব্বী মানুষ আল্লাহ হায়াতে বরকত দাও আমিন প্রত্যেকটা মুরব্বীর হায়াতে বরকত দাও আমিন মুরব্বীদেরকে শ্রদ্ধা করবা তুমি যখন মুরব্বী হইবা তখন তোমার মানুষের সম্মান করবে কথা বলেন ঠিক না 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 সিঁড়ি দিয়ে না লাড়াও দিয়ে না দামি ওয়াজ এই যে আমার মহাব্বতের মানুষ দাওয়াত দেওয়ার পর তো নিয়মিত যোগাযোগ একবারও খুশি না আমি ওষুধ কইলে মনটা খারাপ হইল আমার খুব আদরের ভাই মহব্বতের ভাই আত্মার সম্পর্ক দাওয়াত দিয়েছেন আমি বারবার বলছি ভাই টেনশন করেন না কিন্তু অসুস্থই কথা বলি নাই যদি বাচ্চা থাকি মাহফিল হাজিরা দিব এই জন্য আসলাম এখন আমরা সবাই রেডি তো ইনশাল্লাহ সবাই রেডি বাবা ঠিক আছে বাবা জিগাই তা আমার কই জিগাই রেডি তো ইনশাল্লাহ আমাদের মাঝে ইমাম এই শুনেন আমরা তো ওয়াজ করি এই জন্য ইমাম সাহেব বুঝে মুসল্লি কত প্রকার ও কি জিনবক্তা উনিও বুঝে শ্রোতা কত প্রকার ও কি সব দুইটা কিন্তু সবার চোখের দিকে আমার নজর মাঝে মধ্যে ঘুরে কে ঘুমা কে উঙ্গা কে টোল্ডার কে মোবাইল টিপা কে এদিক সেদিক চাই সব আমার খেয়াল করি এই জন্য ওয়াজটা যেহেতু দামি এই জন্য বারবার বলতেছি আল্লাহর কসম করে বলছি ওয়াজটা এত দামি যদি ওয়াজটা শুনি না আজকে থেকে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারেন দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহ সম্মানী বানাবেন মরার পরে হিসাব ছাড়া জান্নাত দান করবেন সুবহানাল্লাহ ওয়াজটা হলো এই আমাদের মাযহাবের ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মরবার আগে উনি তার সন্তানকে ওসিয়ত করে গেছেন ওসিয়ত বুঝেন তো ওসিয়ত এই যে আমরা অনেক সময় বলি আমি তো বুড়া হয়ে গেছি বেশি দিন বাঁচবো না আমার জাফরঙ্গে দুইটা দোকান আছে আমার অমুক জায়গায় 10টা ক্ষেত আছে এইগুলির নাম কি ওসিয়ত এগুলির নাম কি ওসিয়ত ইমামে আযম মরবার আগে সন্তানকে ওসিয়ত করে গেছেন কি ওসিয়তটা শুনেন ইমামে আযম বলেন সন্তান আমি 5 লক্ষ হাদিস থেকে কয় লক্ষ 5 লক্ষ কয় লক্ষ 5 লক্ষ চারটি কথা না আমি 5 লক্ষ হাদিস থেকে দাসাই বাসাই করতে করতে মাত্র তোমার জন্য 5টা হাদিস আমি ঠিক করছি এই 5টা হাদিসকে সামনে রেখে যদি তুমি তোমার লাইফটাকে গঠন করতে পারো দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে তুমি সম্মানী হইবা মরার পরে আল্লাহ তোমার হিসাব ছাড়া জান্নাত দিবেন এর ভিতর 1 নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত সন্তান তুমি তোমার নিয়তটাকে ঠিক করে ফেলো নিয়ত ঠিক সব ঠিক নিয়ত বেজাল সব জায়গায় বেজাল আচ্ছা আমরা সবাই একসাথে কই নিয়ত ঠিক সব ঠিক নিয়ত বেজাল সব জায়গায় বেজাল দেওয়ার টাইম নাই এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে নিয়ত ঠিক করে সুশুদ্ধভাবে একমাত্র মালিককে রাজি আর খুশি করার জন্য আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন আমিন আমিন 2 নম্বর হাদিস নিজের জন্য যা পছন্দ করো অধীনস্থ কর্মচারীর জন্য তাই পছন্দ করো আমরা তো নিজের জন্য টাটকা গরম ভাত কাজের লোকের জন্য 3 দিনের বাসি তরকারি কথা বলেন ঠিক না এজন্য 2 নম্বর হাদিস নিজের জন্য যা পছন্দ করবা অধীনস্থ কর্মচারীর জন্য চাকরানির জন্য কাজের লোকের জন্য তাই পছন্দ করবা ব্যাখ্যা দেওয়ার টাইম নাই 3 নম্বর হাদিস সমস্ত সন্দেহযুক্ত জিনিস থেকে বাইচা থাকার চেষ্টা করবা আপনার সন্দেহযুক্ত জিনিস কারে কর ছোট্ট একটা উদাহরণ না দিলে বুঝবেন না আপনারা সকালবেলা যেই বাজারে বাজার করেন কাঁচামাল কিনেন এই বাজারের নাম কি বাজার বড় বাজার মামার বাজার আচ্ছা মামার বাজার তো প্রসিদ্ধ একটা বাজারের নাম ওই যে মানুষ ঘুরতে হয় যাবো মামার বাজারে সকালবেলা গেলেন কাঁচামাল কিনবেন গিয়া বললেন কাঁচামাল বিক্রেতারে ভাই 1 কেজি টমেটো দেন টমেটো সেরে নেই শুকা বাইগন আমরা এলাকার ভাই শুকা বাইগন এগুলি যেমন সিলেটের ট্যাঙ্গা আর আমরা তো শুকা আর কত ট্যাঙ্গা আমরা শুকা গিয়া বললেন 1 কেজি টমেটো দেন শুনুন কাঁচামাল বিক্রেতা মাইপা 1 কেজি টমেটো দিতেছে আপনি নিচ থেকে দাঁড়ায় বললেন কেউ ভাই কি মাপ দিছে শুনবো না দিন এই কথা বলে আরেকটা টমেটো নিজের হাতে হাত লাগায় পাল্লায় দিয়ে দেয় এখন এই কাঁচামাল বিক্রেতা মানবতার খাতিরে 1 কেজি টমেটো বিক্রি করার সাথে আপনার চোখ রেখে কিচ্ছু বললো না আপনি যে 1 কেজির বাহিরে অনুমতি ছাড়া একটা টমেটো হাত লাগায় পাল্লায় দিলেন এখন উনি যদি মাফ না করে এই একটা টমেটোর জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে আর আসতে বলেন ঠিক
আরো সহজ করে বুঝাইলে বুঝবেন। যুবক ভাই যারা আছেন, ইয়ং জেনারেশন যারা আছেন, আপনারা কেয়ারফুল দেখবেন। রাস্তার মোড়ে মোড়ে, বাজারের পয়েন্টে পয়েন্টে, ওয়াজ মাহফিলের আশেপাশে অনেকেই বাদাম বেছে, বাদাম বেছে না, গিয়া বললেন 10 টাকার বাদাম দেন, বাদাম ওরা 10 টাকার বাদাম দিতেছে, মাশাআল্লাহ, ভাগে দিয়া। আরে একটু কম নাতে ভাগে দিয়া, ভাগে দিয়ে করা হয়েছে 60 টাকা খাইছে। এখন এই বাদাম বিক্রেতার বাড়ি রসুলপুর না, বাদাম বিক্রেতার বাড়ি জাফলং না, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া অথবা কুমিল্লা অথবা ঢাকা আপনার এলাকায় আসছে, সে মাশরুম, তার গায়ে শক্তি নাই, কিচ্ছু বললে উল্টা বসায় দিবেন। অথবা 10 টাকার বাদাম বিক্রি করার সাথে আপনার চোখে চোখ রেখে কিচ্ছুই বললো না। আমার কলিজার টুকরা যুবক, তুমি যে 10 টাকার বাইরে অনুমতি ছাড়া মাত্র 2-4টা বাদাম নিজের হাতে হাত লাগাই নিয়ে খাই না, এখন উনি যদি মাফ না করে, বাবারে বাইরে এই 2-4টা বাদামের জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। শুধু ঠিক করবেন না খাইবেন, শুধু ঠিক করবেন না খাওয়া বন্ধ করবেন। আজকে থেকে খাবেন না ইনশাআল্লাহ। যা টাকা দিয়ে কিনবেন তা খাবেন, এর বাইরে একটাও খাবেন না ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। ব্যাখ্যা দেওয়ার টাইম নেন। 4 নম্বর হাদিস, প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমানের হাত আর জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এই এতদিন দল ক্ষমতায় ছিল, এখন দল ক্ষমতা নাই, নতুন করে কেউ আসবেন বা আসছেন, এখন দলের ক্ষমতার জোরে, টাকার জোরে, লাঠির জোরে, টাকার জোরে, লাঠির জোরে আরেকজনের প্রতি অত্যাচার করলেন, যার প্রতি অত্যাচার করলেন সে মাজলুম, যিনি করে সে জালিম। আল্লাহ বলেন মাজলুমের দল ক্ষমতা নাই, টাকা ক্ষমতা নাই, মাজলুমের লাঠির জোর নাই, মাজলুমের বংশের পাওয়ার নাই, কিন্তু মাজলুম যখন মসজিদের ভিতরে 2 রাকাত সালাত আদায় করে জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে মাজলুমের দোয়া করতে দিলি, আল্লাহ পাক মাজলুমের দোয়া কবুল করতে দেরি করে না। এই শুনেন, বিশেষ করে আপনারা যারা একই এলাকাতে বসবাস করেন, আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি, যতই আপনার ক্ষমতা থাকুক, যতই আপনার টাকা থাকুক, পয়সা থাকুক, নিজ এলাকার কোনো ভাইকে কষ্ট দিবেন না। কারণ কেন, আপনার ইন্তেকালের পরে যেই মানুষটা আপনার লাশের খাতুরি মাথায় নেবেন, উনির বাড়িতে রসুলপুর, আপনার ইন্তেকালের পরে যেই মানুষটা আপনার জানাজায় অংশগ্রহণ করবে, তার বাড়িতে রসুলপুর জাফলং। আপনার ইন্তেকালের পরে যেই মানুষটা ইন্না লিল্লাহ বলে আপনার জন্য দোয়া করবেন, তার বাড়ি রসুলপুর জাফলং। আপনার ইন্তেকালের পরে যেই মানুষটা বলবে, আহারে আমার একজন চাচা ছিল, উনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন, রাস্তায় দেখলেই ভাতিজা করে ডাক দিত, চা খাইবার কথা বলতো, আজকে আমার চাচা নাই, চলে গেছে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দিও। আপনার ইন্তেকালের পরে যদি কোনো মানুষ আপনার অগোচরে এই কথা বলে, আল্লাহ বলেন আমি খুশি হইয়া এই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাই। এজন্য আমার মন চাইছিল দীর্ঘ সময় পর্যন্ত কথা বলি, মন খুলে প্রাণ বলে আলোচনা করি, কিন্তু আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া। আবারও বলছি, সত্যি এখানে আয়সা আমার পরিযুক্তরা যুবক ভাইদের ইন্তজাম দেখে, তাদের আদর আপ্যায়ন দেখে, আন্তরিকতা দেখে সত্যি দিলটা পড়ে গেল। হৃদয় থেকে দোয়া করছি, আল্লাহ তুমি এই সংগঠনের প্রত্যেকটা যুবককে দ্বীনের খাঁটি একজন মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আর আমিন। সম্মানিত শুনি, আসুন সর্বশেষ কথা, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো রাব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার করলে কি লাভ? আল্লাহ কয় 1 নম্বর লাভ জীবনের সব গুনাহ মাফ। ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। 2 নম্বর লাভ ইউরসিলিস সামাআ আলাইকুম বিদরারা, যেই ব্যক্তি ইস্তেগফারের আমল করবে, যেই ঘরে ইস্তেগফারের আমল জারি থাকবে, আল্লাহ বলেন আকাশ থেকে মুষলধারা বৃষ্টির নেই, 24 ঘন্টা রহমত আর বরকত এই ঘরে বর্ষণ হইতে থাকবে। 3 নম্বর লাভ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ বলেন বান্দা দুনিয়া করতেছো, দুনিয়া পাচ্ছ না, ইস্তেগফারের আমল চালু করে দাও, যা তোমার দরকার যিনি ব্যবস্থা করবেন তিনি আল্লাহ। ইস্তেগফারের 4 নম্বর লাভ, যুবক বিবাহ করছো, এখনো সন্তান পাও নাই, জাফলং এবং সিলেটের কোনো ডাক্তার, কোনো হুজুর, কোনো মিয়াসা, কোনো কবিরাজ বাকি রাখো না, এখনো সন্তান পাও নাই, আল্লাহ বলেন স্বামী স্ত্রী 2 জন মিলে আজকের বয়সের পর থেকে ইস্তেগফারের আমল শুরু করবা। যেমন ভাবে আমি আল্লাহ 120 বছর বয়সে জাকারিয়া পয়গম্বরকে সন্তান দিয়েছি, 96 বছর বয়সে ইব্রাহিম পয়গম্বরকে সন্তান দিয়েছি, স্বামী স্ত্রী 2 জন মিলে যদি আজকে থেকে ইস্তেগফারের আমল চালু করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকেও সুসন্তান দিয়ে মালামাল করে দিব। এজন্য সবকিছু দেওয়ার মালিক যিনি, আমরা মুসলমান যার কাছে চাইবো তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন না তিনি কে? আল্লাহ। এজন্য আমরা যদি কিছু চাইতেই হয় আল্লাহর কাছে চাইবো, যা কিছু দিবেন সন্তান দেওয়ার
মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মওত, আমার রুজি, যা কিছু করি একমাত্র সবকিছু কার জন্য? আর জোরে বলেন কার জন্য? সম্মানিত শুধু এজন্য আসুন আজকে আমার মূল মেসেজটা হল এই, মরবার আগে আমল করে যাবেন। রাস্তাঘাটে, দোকানপাটে, মোবাইলের ফ্রি ফায়ার খেলা খেলা, ইউটিউবের ভিতরে সময় না কাটায়, টিকটকের ভিতরে সময় না কাটায়, যদি আল্লাহর তাসবিহ বলে আপনারা পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে সম্মানী বানায় দিবেন, মরার পরে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা মনে বড় আশা নিয়ে বিশাল বড় প্যান্ডেল বানছেন, ইন্তজাম করছেন। তবে অনেক দিন পরে মাহফিলটা এই বছর মাত্র নতুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আল্লাহ বাঁচায় রাখেন, এই মাহফিল একদিন এমন হবে মাহফিলের প্যান্ডেলের ভিতরে লুকানো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে সত্য হলো সমস্ত যুবক ভাইদেরকে ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের জন্য নবীর মহব্বতে চলতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পরিশেষে আজকে এই মাহফিলটা করতে গিয়ে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেভাবে কষ্ট করেছেন, মেহনত করেছেন, নিজের কাজ বাদ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, পৃথিবীর কেউ না দেখলো, যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এত রাত পর্যন্ত মানুষগুলি বসে রয়েছেন আল্লাহর কোরআনের জন্য মহব্বতে বসে রয়েছেন। এই মাহফিল করতে গিয়া আমার যে সমস্ত মহিমুলবীদের পরামর্শ নিয়ে পরিত্যাগ টুকরা যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, সবচেয়ে মূল্যবান দামি জিনিস সময় দিয়া যারা কষ্ট করেছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। আমার ভাই আপনাদের ইমাম সাহেব দাওয়াতের ছোট থেকে আমার ভাই, আমার আরেক ভাই নিয়মিত যোগাযোগ, কন্টিনিউ যোগাযোগ, এটা একমাত্র কোরআনের জন্য, মহব্বতের জন্য। এজন্য আমি প্রথমে বলছিলাম আলে উলমারে ভালোবাসবেন, আল্লাহর কসম করে বলি দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়াবেন, মরার পরে আল্লাহ পাক জান্নাত দান করবেন। নবী নাই, নবী পাবেন কোথায়? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আলেম উলামার পরামর্শ সহবত নিয়ে চলবেন, দেখবেন দুনিয়ার কোনো ঘাটে আটকাবেন না। আল্লাহ পাক দুনিয়া তো সম্মানের জিন্দেগি দান করবেন, পরকালে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। এজন্য আমার সাথে ওয়াদা করেন, এই আজকের মাহফিল যদি মানুষের মান বর্ত, মাহফিল সফল না, না মানুষ কম এজন্য মাহফিল বিফল না, না আজকের মাহফিল তখনই সফল হবে যদি আগামী কালকে ফজরের নামাজও মুসল্লি বাড়ে। ঠিক। খালি ঠিক করবেন না মুসল্লি দেবে। মাশাআল্লাহ। এজন্য যারা আলোচনা শুনছেন, যারা কথা শুনছেন, মেহেরবানি করে আল্লাহকে ওয়াস্তে বলেন, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাকবীর উলার সাথে 10-15 মিনিট সময় বের করে আল্লাহর জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য আসুন সর্বশেষ কথা হলো, কারণ আমি জানি আমার সত্যি এখানে আইসা শুনলাম আমার বাড়ি বিবাড়িয়া, অনেক বিবাড়িয়ার মানুষ এখানে আছেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আছেন, মনটা ভরে গেছে। আরে জাফলুল্লাহ আমার বাড়ির মানুষ, মনটা ভরে গেছে, সত্যি মনটা ভরে গেছে। এই দুই থেকে দোয়া করছি। আবার জাফলুলের ভাই রসুল করে বাইরে করেন না, আমি মনে তার লাগে দোয়া করেন। এরা তো আমার বাড়ির মানুষ, দোয়া করতাম থাকে, দোয়া সমান ভালো লাগে, কথা বলেন ঠিকই না? এই জন্য ভালো লাগছে, কারণ অনেক দূরে আইসা আপনি আইসা শুনলাম আমার ভাইয়ের বাড়ি বিবাড়িয়া, আমার ভাইয়ের বাড়ি বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, আমরা একই জেলার সন্তান, একই জেলার মাটি। যখন আমরা বিদেশে যাই, উমরা করতে যাই সৌদি আরবে, আলহামদুলিল্লাহ আমি নিয়োগ করি প্রতি বছরে যাওয়া। এই বছর ইনশাআল্লাহ রমজানে যাবো, মক্কা মদিনাতে কাজ করবো। যখন সৌদি আরব গিয়া সামনে একজন বাঙালি ভাই, আল্লাহু আকবার, আমার বাঙালি ভাই রে, তখন একটা আলাদা ভালো লাগে। ঠিক তো দ্রুপ বাড়ি আমার ব্রাহ্মণ বাড়ি আইসি জাফলো গায়ে বাংলা বাড়ি বন্ধ, এটা তো খুশি হওয়ার কত। এজন্য আসলাম, বসলাম, শুনেন আমার আগে আমার ভাই, অত্যন্ত মহব্বতের ভাই হযরত মুহাম্মদ কামালউদ্দিন কামালি বয়ান করছেন। আমার আগে আমার অত্যন্ত প্রিয় মানুষ মুস্তাফা হোসেন রায়পুরি, উনি বাড়ি হলো শিলদি রায়পুরা, বৈরব রিজন ইফার ব্রহ্মপুরে ইফার করে। এই জন্য আমার খুব কাছের মানুষ বয়ান করছেন, আপনারা শুনছেন। উনি কি চাইছেন দিচ্ছেন, তবে আমি চাইতাম না। আমি কেন চাইলাম জানেননি? এই যে এখন দোয়া করবো, দোয়ার আগে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া করে। নবীর হাদিস ঠিক আছে নি? ঠিক আছে নি? ঠিক নবীর হাদিস। আমি কি সবাই ঠিক করলেও ঠিক না করলে ঠিক।
সম্মানিত সুধী, এই জন্য দোয়ার আগে আল্লাহ রাস্তায় কিছু দিয়া দোয়া করতে আল্লাহ কি করে দোয়া কবুল করে। আপনারা বলেন মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ নবী নিজে বলে গেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরের উন্নয়নের জন্য 1 টাকা দিয়ে সহযোগিতা করবে সাধ্য অনুযায়ী, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার একটা ঘরের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না নবীর কথা? মনে যদি এই আত্মবিশ্বাস থাকে, নবীর কথা যদি কেউ অস্বীকার করে আর বুঝে এটা মিথ্যা, তাহলে তার ঈমান থাকবে না। ঈমান থাকবে না। নবী বলে গেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টাকা একটা ইট 1 বস্তা সিমেন্ট দেওয়া সহযোগিতা করবে, আল্লাহর ওয়াদা আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার একটা ঘরের মালিক বানাবে। সুবহানাল্লাহ। তবে আমি কালেকশন এত বেশি জানিও না, করতেও পারি না। তবে এখন যে দোয়া করব, দোয়ার আগে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে, এই উদ্দেশ্যই বলা। আপনারা অতীতে দিয়ে ফেলছেন, এরপরও তারা পরে আসছেন, আপনাদের ভিতরে কেউ আসেন, হুজুর আমি আল্লাহর ঘরে জান্নাতের ভিতরে একটা মালিক ঘরের মালিক হবো বলে এই তামান্না নিয়ে একজন ভাই, নাম কি? ফজলুল ভাই। জি মাশাআল্লাহ। নাম্বার